আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি মুগলাই পরোটা রেসিপি শেয়ার করব। এটা খুব সহজে বাসায় তৈরি করা যায়। এটা বানিয়ে আপনারা ইফতারের টেবিলে রাখতে পারেন। তো দেখা যাক, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি একটা বাটিতে 2 কাপ পরিমাণ। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দেবেন। তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে ভালো মতো মেখে নিব। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো পানিটা একবারে কিন্তু দেওয়া যাবে না, একবারে পানি দিলে অনেক সময় নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ডোটা ভালো হবে না। এই ডোটা বানাতে হবে রুটি বানানো ডোয়ের মতো। তো আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি উপরে কিছুটা তেল নিয়ে লাগিয়ে দিচ্ছি যেন এটা উপরে শক্ত না হয়ে যায়। এবার আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এবার একটা বাটিতে ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম 1/4 কাপ, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 1/4 কাপ, 2টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ মতো। দিয়ে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। আমি 2টা ডিম ভেঙে নিলাম, নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে আমি এবার এটা এক পাশে রেখে দিব। তো এই যে 20 মিনিট পরে ডোটা আমি আরেকটু মথে নিব। এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আমি এখানে টোটাল 4টা পরোটা বানিয়েছি। তো এটা আমি বড় রুটির আকারে বেলে নিব। খুব বেশি মোটা করা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না, রুটি যেমন হয় তেমন করে বেলে নিব। এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব। এটা একটু বড় সাইজের করতে হবে, কারণ এটা ফোল্ডিং করলে ছোট হয়ে যাবে, সেজন্য একটু বড়ই হবে। তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এবার আমি ডিমের মিশ্রণটা মাঝ বরাবর দিয়ে দিব। পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি দিলে আবার কিন্তু এটা যখন ফোল্ডিং করা হবে তখন কিন্তু খুলে আসবে। তো আমি 2 পাশ থেকে একটু ভাঁজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নিব। আমি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা পরোটা এখানে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পরোটাটা উল্টে দিয়ে অপর পাশও একইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার পরোটাটা দেখুন একদম ফুলে উঠেছে, উপর পাশটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। এবার আমি এটা উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। তো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করব। এটা কিন্তু বাসায় খুব ইজিলি তৈরি করা যায়।
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে আশা করি। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।